আজকে আমি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন বা বুঝতে পারছেন যে আমি কি নিয়ে এসেছি। আমার আজকে রেসিপি হলো চপ। এটা বাড়িতে বানানো কিন্তু একদমই সহজ। দোকানের চপ আমরা সবাই ভালোবাসি, কিন্তু এইভাবে যদি বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু টেস্টে দোকানের থেকে কোনো অংশে কম হয় না। এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। দোকানের চপ খেলে কিন্তু একটার বেশি খাওয়া যায় না। খেলে কিন্তু গ্যাস, অ্যাসিডিটি এইসব লেগেই থাকে, কারণ তেলটা অনেক দিনের পুরানো তেল দিয়ে ভাজে, তো তাই জন্য। কিন্তু বাড়িতে তো ফ্রেশ তেলে ভাজা হয়, তাই কিন্তু অনেকগুলো আপনি 2-3টে খেয়ে নিতে পারবেন অনায়াসে। কোনো কিছু কিন্তু পেট খারাপ, শরীর খারাপ কিছুই হবে না। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বানানো একদমই সহজ। আমি চপটা বানানোর জন্য একদম ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলো প্রেসারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খোসা সহই সেদ্ধ করেছি, দিয়ে খোসাটা অর্ধেক অর্ধেক করে ছাড়িয়ে নিয়েছি, কারণ দোকানে কিন্তু পুরো খোসা ছাড়ায় না। তাই আমিও একটু একটু করে খোসা রেখে দিয়েছি, দিয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। খুব বেশি ম্যাশ করার দরকার নেই, একটু দানা দানা ভাব থাকবে, এই রকমই কিন্তু দোকানেও থাকে। তারপর আমি কড়াইতে একটু 2 টেবিল চামচ মতো সরষের তেল নিয়েছি। তাতে একটা শুকনো লঙ্কা, আমি আপনাদের নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমরা খুব বেশি ঝাল খাই না, তাই জন্য আমি একটা লঙ্কা নিয়েছি। লঙ্কা একটা ভাজা করে নিয়ে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়েছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে। তারপরে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তাতে দিয়ে দিয়েছি রসুন, গ্রেট করা রসুন। আর তারপরে দিয়ে দিয়েছি আদা, গ্রেট করা আদা। এটা আপনারা থেতো করেও দিতে পারেন অথবা গ্রেট করেও দিতে পারেন। বাটলে এর টেস্টটা খুব একটা আসে না, থেতো করে দিলে কিন্তু এর টেস্টটা বেশি আসে, কারণ দোকানে সবাই থেতো করেই দেয়। তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদ, 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। আর তারপরে দিয়ে দিয়েছি মিট মশলার গুঁড়ো। মিট মশলার গুঁড়োটা দিলে কিন্তু টেস্টে আরও ভালো হয়। আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। খুব বেশি ভাজা করার দরকার নেই, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ওই ম্যাশ করে রাখা আলুটা দিয়ে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ওই যে ভাজা লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটা ওর সাথে মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আপনাদের কাছে ভাজা জিরের গুঁড়ো না থাকলে এটা স্কিপ করতেও পারেন। আলুর সঙ্গে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি আলুর পুরটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলুর পুরটা ঠান্ডা হতে দেব। একটা কাঁচির মধ্যে তুলে নিয়েছি, দিয়ে আলুর পুরটা ঠান্ডা হতে দিয়েছি। আমি একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে আমি বেসন নিয়েছি। বেসনটা আমি এইভাবে চালিয়ে নেব, কারণ চালিয়ে না নিলে বেসনের মধ্যে কিন্তু দলাভাব থেকে যেতে পারে। তাই বেসনটা আমি চালিয়ে তারপরে আমি কিন্তু এর ব্যাটারটা তৈরি করব। সত্যি কথা বলতে চপটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা এইভাবে যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয় না। দোকানে ঠিক যেই রকম টেস্ট হয়, এইভাবে বানালে কিন্তু দোকানের মতোই টেস্ট হয়। আপনারা একবার হলেও বানাবেন বাড়িতে, আপনাদেরকে একবার হলেও বানানোর অনুরোধ রইল। আমি ভালো করে বেসনটা চালিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো বেসন নিয়েছি। আপনারা নিজেদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি নিয়েছি এখানে বেকিং সোডা, যেটাকে খাবার সোডা বলে, সেটা নিয়েছি 1/4 টিস্পুন। ওই বেসনের সাথে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ব্যাস এই কটা উপকরণই এখানে লাগবে, আর কিছু কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এখানে আরেকটা টিপস বলে রাখি, আপনারা কিন্তু গরম তেলও একটু দিতে পারেন। 1 চামচ মতো যদি গরম তেল ওই বেসনের মধ্যে দেন তাহলে কিন্তু চপগুলো আরও বেশি মুচমুচে হয়। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। খুব একটা পাতলা কিংবা খুব একটা ঘনও হবে না। আমি কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম, দেখলাম যে এটা হলো না, তাই আরেকটু যে জল দিয়েছিলাম ওই জলটার মধ্যেই কিন্তু
পুরো ব্যাটারটা আমি করে নেব। এইভাবে হাতের সাহায্যে প্রথমে ব্যাটারটা কিন্তু ঘনই থাকবে, কিন্তু যেহেতু নুন দেওয়া আছে এইভাবে কিন্তু হাতের সাহায্যে ফাটতে হবে। ফাটতে ফাটতে কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। আমি থালা নিয়েছি, আমার মেয়ের জন্য দুটো আলাদা করে আলু তুলে রেখেছি, যেহেতু অত ঝাল খেতে পারে না তাই ওরটা আলাদাভাবে একটু আলু তুলে রেখেছি। তা ওরটাই প্রথমে আমি আগে বানিয়ে নিচ্ছি। এইভাবে একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের উপর একটু শুকনো বেসন দিয়েছি, তারপরে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে গোল করে রেখে দিচ্ছি। সবকটা আমি এইভাবে গোল করে রেখে দেব। তারপরে কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, তারপর আমি এক এক করে তেলের মধ্যে সবগুলো ছেড়ে দেব। আপনারা এইভাবে টিস্যু পেপার দিয়েও করতে পারেন, না হলে কিন্তু যদি বাজারে কোনো নতুন পলি পেপার থাকে তাহলে ওই পলি পেপার দিয়ে কিন্তু আরও ভালো করা যায়। আমার সব আলুগুলো রেডি হয়ে গেছে। আমাদের 6টা হয়েছে, আর আমার মেয়ের জন্য 2টো তৈরি করে দিচ্ছি। 2টো খাবে না, একটাই হয়তো খাবে, তবু আমি 2টো করে রেখেছি, কারণ ওরও তো বলবে যে তোমরা বেশি নিয়েছো, আমাকে কেন কম দিলে, তাই জন্য ওর জন্য আরেকটা এক্সট্রা করে রেখেছি। প্রথমে আমার মেয়েরগুলো ভাজা করে নিচ্ছি, না হলে আমি কিন্তু পরে বুঝতে পারবো না যে কোনটা লঙ্কা দেওয়া আছে কোনটা লঙ্কা দেওয়া নেই, তাই ওর 2টো আগে ভাজা করে নিচ্ছি। দেখুন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চপগুলো একদম দোকানের মতোই ফুলে উঠেছে। দেখে কি মনে হচ্ছে দোকানের থেকে কোনো অংশে কম? আমি ওই তেলের মধ্যে আমাদেরও একটা লঙ্কা দেওয়া, ওটাও আমি দিয়ে দেব। যেহেতু ওইগুলো একটু কিছুটা পরিমাণ আগে থেকে দেওয়া হয়ে গেছে, তাই ভাজা হয়ে গেছে, তাই বুঝতে পারা যাবে যে আরেকটা একটু দেরি হবে ভাজা হতে। এই 2টো কিন্তু আগে উঠিয়ে নিতে হবে। অনেকটাই লাল কালার এসে গেছে ওই 2টো চপের মধ্যে। এইটাকেও আমি এইভাবে খুন্তির সাহায্যে ওর মধ্যে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু একদম ফুলে উঠবে। এইভাবে তেলটা চপের মধ্যে একটু ছড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে একদম ফুলে উঠবে। দেখুন চপগুলো কিন্তু আমার একদম সাইজেও একদম ঠিকঠাক হয়েছে। আমার মা কিন্তু বাড়িতে চপ খুব ভালো বানায়, আর অনেকক্ষণ মায়ের হাতের চপটা মুচমুচেও থাকে। কেন জানি না, আমি চপ বানালে মুচমুচে থাকে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আর মুচমুচে থাকে না। তাই আমি মায়ের কাছ থেকেই কিছুটা আমার শেখা, এইভাবে মা বানায় দেখি, তাই আমি মায়ের কাছ থেকে শিখে নিয়েছি। আমি মেয়ের 2টো উঠিয়ে নিয়েছি, এবারে আমাদেরগুলো এইভাবে পরপর সব ভেজে নেব। যেটা আগে দিয়েছিলাম সেটা কিন্তু ওঠানোর সময় হয়ে গেছে, আমি আবারও একটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এইভাবে সবকটা আমি ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমার চপগুলো সব ভাজা হয়ে গেছে। তারপর আমার বেসন একটু বেশি ছিল, আমার হাজব্যান্ড বললো যে একটু পালং শাকের পকোড়া করো, তাই পালংয়ের পাতা নিয়েছি গোটা গোটা, সেগুলোই আমি তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিয়েছি। এগুলোও কিন্তু গরম গরম খেতে অপূর্ব লাগে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবেন।